সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টিকটক থেকে প্রেম, অতঃপর পালিয়ে এসেছে সরাসরি কুমিল্লা থেকে এক তরুণী। এই যে দেখেন, ৪৫ বছরের বৃদ্ধর কাছে চলে এসেছে। আচ্ছা আপু, আমি শুনলাম আপনার বাড়ি নাকি কুমিল্লা। আপনি কুমিল্লা থেকে এই লোকের প্রেমের টানে ছুটে এসেছেন, কিন্তু কেন, কিভাবে, একটু বিস্তারিত আমাকে একটু বলেন। ভাই, আমি ছবিটা যাকে দেখছি জি। সে না, এ তো বুড়া, আর ওটা তো আমি জোয়ান দেখছি। দেখেন এর মাথায় চুল নাই, টাকলা। আমি এর প্রেমে কিভাবে পড়তে পারি? আমার বয়সের সাথে ওর যায়। বুড়া একটা খাটাস, আপনি দেখেন এর সাথে কি আমার যায়? আমাকে ছবি দিছে সব জোয়ান জোয়ান, মানে এত সুন্দর শাকিব খান ফেল। আর আমি এখানে আইসা দেখি বুড়া টাকলা, তার উপরে দাড়ি গজায় গেছে। আমার মতো বয়সে বয়সে ছেলে মেয়ে আছে। আমি যতদূর শুনলাম উনার বউ আছে, বাচ্চাও আছে। মুরব্বী, কথাটা কি সত্য? আপনার বউ আছে, আগের বাচ্চাও আছে? আছে বাবু, বউ বাচ্চা আছে। বউ বাচ্চা থাকা সত্ত্বেও যে আপনি এই তরুণীর প্রেমে আসক্ত হইয়া উনারে আপনি ভাগায় নিয়ে আসছেন এই ময়মনসিংহের হালুয়াঘাটে, এই কাজটাকে আপনি ভালো করছেন? বউ বাচ্চা থাকলে কি বিয়ে করেন না? মানুষ 3টা 4টা বিয়ে করে। 3টা 4টা বিয়া করে। আচ্ছা, আপনি যে তার সাথে যে প্রেম করছেন, কি দেখে প্রেম করছে আপনার? আমি তো এটাই বুঝতেছি না। আমার দেখা যে প্রেম করছে, হ্যাঁ, আমি আর 15 বছর আগের ছবি আমি এডিটিং করে ফিল্টার মারা ছাড়ছি, ঠিক আছে? আমি বিয়ার আগে কিন্তু খুব সুন্দর আছিলাম। এই ছবিগুলা আপলোড দিয়া তার কাছে ছাড়ছি, ঠিক আছে? ওইগুলা দেখতে হ্যাঁ পাগল হয়েছে। মানে আপনার জোয়ান গালের ছবি দিচ্ছেন তারে? হ্যাঁ। আপনি কি ছবি দেখে কি বুঝবার পারেন নাই যে এই লোক বৃদ্ধ? আরে না, আমি কিছুই বুঝতে পারি না। আমি তো আইসা দেখি এক বুড়া খাটাস। আমি তো এর আগে জানতামই না যে এরকম। আচ্ছা, এখন আপনি কি সিদ্ধান্ত নিছেন? আপনি কি বাসায় চলে যাবেন নাকি উনারে বিয়া করবেন? আরে ভাই, আমি এর জীবনে বিয়ে করব না। আমি বাসা থেকে পালিয়ে আসছি, আমাকে বাসায় নিবে, আর আমি যদি বাসায় যাই আমাকে ভাগাইয়া দিব। ও, তার মানে আপনি বাসায় থেকে যেহেতু চলে আসছেন, আপনার বাসায় আর জায়গা দিবেন আপনাকে? না। তো আচ্ছা ভাইরা, আপনারা কোন তার কি করুন, যা বলেন, আপনারা কি সিদ্ধান্ত নিছেন? তো বয়স বেশি না, আছে মাদুর নাইলে আরে সবার আগে আমি পিটাইলাম। বাপের বয়সে এক লোক এটা কামটা কি ভালো হচ্ছে? অল্প বয়সের মেয়ে, সে বেন বুঝে নাই, ছবি দেখে পাগল হয়ে গেছে। আপনার তো বোঝা উচিত ছিল যে না, এই মেয়েটা এই টাইপের, আর আমি জনকালের ছবি দিয়ে হাইরে ওখানে এই কাম করতেছি। তোর কি এটা মাথায় ঢুকে নাই? দিয়া 3টা 4টা করার পর যাবো দেখে এই ধরনের নিয়ে ভাই, হ্যাঁ বল। বাংলাদেশে অনেক অহরহ ঘটনা ঘটতেছে। মুস্তাকি সাহ বিয়ে করছে, তার বয়স 80। মাছ ধরে উপরে কথা কয় দেও শালা। মাছ ধরে কি কইতেছে? যেহেতু বাগাই লয়ে হয়েছে, মাইয়া তো জায়গা নাই, বাড়িতে তো করবো না। তুমি কি কাপড় চোপড় সমাধান নিয়ে আইছো? কি তুমি কি বাইরে যাবে গা? সবাই মিলে একটা সিদ্ধান্ত নেন। আমি বাসায় গেলে আমারে তো আর উঠাইবে না ধরে। আপনারা মাতবর, আপনারা গ্রামের প্রধান প্রধান লোক আসছেন। এখন আপনারা আমাকে মানে আপনারা যা করবেন, যে সিদ্ধান্ত নেবেন আমি সেটাই মেনে নেব। কে তুমি না আগে কইছো আমার ভালোবাসা? তুই তো আগে বললি না বলে। চাকরা বুইড়া তো থাকা, বুইড়া খারাপ হয়ে গেছে। আর জোয়ান মায়েদেরকে প্রেমে পড়ে বোন শোনো, এটা লাড়ি আনতো। এই তোমার ভালোবাসা। গুষ্টি মারি আমি জানতে দে, আমার সামনে দিয়ে যা। এই সুরমান, তুমি উত্তর দিতে না, একটু ঠান্ডা। আচ্ছা মেম্বার সাহেব, আপনি এখন কি সিদ্ধান্ত নিছেন? ওনারা কি বাড়িতে পাঠিয়ে দিবেন না কি করবেন? ও বাড়িতে পাঠাইতে গেলে ওর গার্জেনের দরকার আছে। এই মেয়েটা এভাবে আইসে, ওর হঠাৎ করে এভাবে পাঠাই দেওয়া যায়? এটা কি সম্ভব? তবে আমার একটা প্রস্তাব আছে না, শাহিনে গেছে বছর বিয়া করছেন, বউ মারা গেছে, দৌড়ায় দেয় নাই, তে ওরও বউ নাই, হেউ যেহেতু আয়া পড়ছে, যে কোনো অবস্থাতে আইসে, তে তাকে দুজনের বিয়া করায় দেয়। জিনিসটা মনে হয় ভালো। বিষয়টা মানানসই। হ্যাঁ, মাতবর আওয়ালে যে কথাটা কইছে একবার ফালাইন না না। না আমালে কথাটা। আচ্ছা, আমরা ওই আপুরে জিজ্ঞাসা করি উনারা কি রাজি নাকি। আচ্ছা আপু, আপনি কি উনারে বিয়া করতে রাজি আছেন? আমার তো যাওয়ার কোনো জায়গাও নাই। আর এই বুড়া খাটার সাথে আমি জীবনে মেনে নিব না। সে ঠিক আছে, আচ্ছা আপনি যেটা বলবেন আমি সেটাই করব। মাদবর সাহেব, তাহলে আপনারা বিয়ের ব্যবস্থা করেন নাকি? হ্যাঁ, সকলে মিলা এটা বিয়ার আয়োজন, আমার যেহেতু আছে, এটা সাদেক ভাই আছে, সকলে মিলা এটা আয়োজন করো। কি বেটা হানা না বেটা বাইরে যাও। এই লাড়ি বেটা দাও, বাইরে যাও। সুপ্রিয় দর্শক, যাই হোক, তোর বিচার কি তো আগাম কেন আবার বলব? এই মেয়েটি মাথা গুদার একটা খাই পেয়েছে। না, কাজে তোমার আনো লাগতো না, কাজের ব্যবস্থা আমরা সব আমরা কোসে বিয়া দিয়াম, সমস্যা নাই। কাকারে যাহের জানাও, আর কাকারে তুমি জানাই দিও। এখন তুই কাজে নিস না, তুই কে মিষ্টি লয়ে গেছা। হ্যাঁ, মিষ্টি লইয়া যা। আচ্ছা, আপনারা কি করেন? বিষয়টা তুই যা মিষ্টির ব্যবস্থা কর, আর শাড়ি আমি দেব, প্রথম সকলে শাড়ি আমি উঠে, দেব। সকলে উঠে। বড় বড় মিষ্টি আনবা। মাদবর সাহেব,
আপনি একটু বলে দেন যাতে এরকম কেউ না করে। সকলের উদ্দেশ্যে বলতেছি যে সমস্ত মেয়েরা ছেলেরা অনলাইনে আছেন, আসলে এমন কিছু করবেন না যেটা আমাদের একজন ছেলে একজন মেয়ের জীবন ধ্বংসের কারণ হয়। সকলে বুঝে শুনে কাজ করবেন। আর যারা পুরুষ আছেন অনেকে বিবাহিত, টিকটকে কিংবা অনলাইনে আপনারা আসেন, আইসা অবশ্যই এমন কিছু করবেন না, কারণ ছেলে মেয়ে সন্তান সবারই আছে। এই যে লোকটা কাজটা করলো, ওর মেয়ে ওর চাইতে বড়, তাহলে এটা কিভাবে সম্ভব? ওই মেয়ে তো বুঝে নাই, চলে আসছে, কিন্তু ওর বোঝা উচিত ছিল। ওর মতো অবুঝের কাজ আপনারা আশা করি কেউ করবেন না। সকলকে ধন্যবাদ। আশা করি আমাদের পাশে থাকবেন। এই ধরনের কোনো ঝামেলা হলে আমাদের জানাবেন। আসসালামু আলাইকুম।